মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, মনে রাখবে তোমার কোনো সামান্য ভুল হলেই সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তবে তুমি তাই করো। হয়তো তাতে কিছুটা সময় তোমার কষ্টে যেতে পারে, তবুও যে তোমার মূল্য দিতে পারে না তার অপেক্ষায় তুমি থেকো না। নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। যে তোমাকে আঘাত করেছে তাকে তুমি ভুলে যাও, তবে সেই আঘাত থেকে যে শিক্ষা তুমি পেয়েছ সেটা তুমি মনে রেখো। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে ব্যবসা দেখিও না। যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়াটাই হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। যদি তুমি ঠিক থাকো তা তো তোমাকে কটু কথা শোনাচ্ছে, তোমার নামে সমালোচনা করছে, তাতে তুমি কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় নেয়, কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে মেঘের উপর দিয়ে উড়ে যায়। কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদানের মূল্য মানুষ দেবে না, দেবে ভগবান। মনে রাখবে, সাফল্য মানে এটাই যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, সম্মান না দিয়ে সম্মানের আশা করা মানুষগুলোই বোকা। জীবনে সব কঠিন বাধা আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরে লুকানো শক্তিকে অনুধাবন করাতে। বাধা সমূহকে তুমিও দেখিয়ে দাও তুমিও কম কঠিন নয়। যদি তুমি সূর্যের মতোই উজ্জ্বল হতে চাও তাহলে তুমি সূর্যের মতো পুড়তে শিখো। প্রথম সাফল্যের পর তুমি বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে যে প্রথম সাফল্য তোমার ভাগ্যের জোরে হয়েছিল। যাকে না সত্যিকারে ভালোবাসা যায়, সেই অতি অপমান আঘাত করলেও হাজারো ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। মানুষের দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না, তবে মোটামুটি জেনে রাখুন, যদি নেওয়ার চেষ্টা করেন তাহলে এর উপযুক্ত বদলা এই পৃথিবীতেই পেয়ে যাবেন। নিজের সন্তানকে কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। মনে রাখবেন, তিনটে জিনিসই হারানো ঠিক না, শান্তি, স্বপ্ন এবং সততা। তেমনি তিনটে জিনিস বারবার ফিরে আসে না, সময়, কথা এবং সুযোগ। তিনটে জিনিসের পতন অবশ্যই হয়, অহংকার, মিথ্যা এবং হিংসা। তিনটে জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব।